2025 সালের 18 মে নিউ ইয়র্ক সিটির 5th এভিনিউতে অনুষ্ঠিত হল বার্ষিক ইসরায়েল ডে অন 5th প্যারেড, যা ইসরায়েলের 77তম স্বাধীনতা দিবস উদযাপন এবং গাজায় আটক থাকা 58 জন ইসরায়েলি জিম্মির মুক্তির দাবিতে কেন্দ্রীভূত ছিল। প্রায় 50,000 মানুষ এই প্যারেডে অংশগ্রহণ করেন, যা ইসরায়েলের প্রতি সমর্থনের অন্যতম বৃহত্তম সমাবেশ হিসেবে বিবেচিত। প্যারেডে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল এবং তার অ্যাডমিনিস্ট্রেশন, মেয়রাল ক্যান্ডিডেট এবং প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কুওমো, নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস এবং তার অ্যাডমিনিস্ট্রেশন, সিনেটর চাক শুমার এবং অন্যান্য কংগ্রেস সদস্যরা, সিটি কাউন্সিল, সিটি অফিসিয়ালস। তারা সবাই গাজায় আটক থাকা জিম্মিদের মুক্তির আহ্বান জানান। প্যারেডের কেন্দ্রবিন্দুতে ছিলেন হামাসের হাতে বন্দী থাকা প্রাক্তন জিম্মি কিথ ও আভিভা সিগেল। তারা তাদের বন্দিত্বের সময়কার নির্যাতনের অভিজ্ঞতা শেয়ার করেন এবং অবশিষ্ট জিম্মিদের মুক্তির জন্য বিশ্ব সম্প্রদায়ের সহানুভূতি ও সমর্থন কামনা করেন। প্যারেডের থিম ছিল হাতিকভা বা আশা, যা ইসরায়েলের জাতীয় সঙ্গীতের নাম। এই থিমের মাধ্যমে ইসরায়েলের জনগণের দৃঢ়তা এবং গাজায় আটক থাকা জিম্মিদের মুক্তির আশাকে প্রতিফলিত করা হয়েছে। নিউ ইয়র্ক পুলিশ বিভাগ প্যারেডের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করে, যাতে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে ইভেন্টে অংশ নিতে পারেন। এই প্যারেড নিউ ইয়র্কের ইহুদি সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্ষিক অনুষ্ঠান, যা ইসরায়েলের প্রতি সমর্থন এবং গাজায় আটক থাকা জিম্মিদের মুক্তির দাবিতে বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে। রিপোর্টটি পাঠিয়েছেন নিক ওয়ান হলব্যাক, মিলেনিয়াম টিভি ইউএসএ ও মিলেনিয়াম নিউজ 24।